নরসিংদী জেলায় বিখ্যাত লটকন বাগান। নরসিংদী জেলায় বিখ্যাত লটকন এখানকার চাহিদা পূরণ করার পরেও বাংলাদেশের বিভিন্ন জেলাতে সেই লটকনগুলো সেল হয়ে থাকে। আজ নরসিংদী জেলায় সেই লটকন বাগান ঘুরে দেখাবো। আপনি যখন এই জয়নগরে আসবেন মানে নটকর বাগানে, তখন আমার মতন এই রাস্তার দু সাইডে যখন যাবেন, তখন এই যে ডানে বামে প্রচুর পরিমাণ নটকর গাছ দেখতে পারবেন। আসুন বিস্তারিত এখন নটকর বাগানে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আমি দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নটকর ধরে আছে এই বাগানে এবং প্রতিটি গাছের একদম গোড়া থেকে আপনি শুরু করে মাথা অব্দি শুধু নটকর আর নটকর। মূলত এই নরসিংদী জেলা জয়নগর ইউনিয়নটা, পুরোটা ইউনিয়ন জুড়ে এরকম নটকরের বাগান পাবেন আপনি। কি সুন্দর অসাধারণ আল্লাহর সৃষ্টি এই নটকর গুলো দেখুন। গাছের ঠিক ভিতর থেকে এই শিকড় গুলো গজিয়ে এই নটকর ফলগুলা ধরে আছে। নরসিংদী জেলায় শুধু জয়নগর নয়, জয়নগরের পাশাপাশি আরো ইউনিয়ন আছে, যে ইউনিয়নের আওতাভুক্ত গ্রামেও প্রচুর পরিমাণ লটকন বাগান রয়েছে। এমনকি প্রতিটি বাড়িতে একটি করে হলো লটকন গাছ আছে। কেননা এই অঞ্চলের মানুষ মাছ ও লটকনের উপর নির্ভরশীল। রাস্তার দুপাশ দিয়ে যখন তাকিয়ে দেখবেন অনেকগুলো পুকুরও রয়েছে। যাই হোক, এখন আমি রয়েছি জয়নগরের শামসুল হক কাকার বিখ্যাত লটকন বাগানে। ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন, প্রতিটি গাছে কত সুন্দরভাবে লটকন ধরে রয়েছে। আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি দেখতে কার না ভালো লাগে। একটু সামনে গিয়ে যদি দেখায় আপনাদের, এই গাছটাতে দেখুন, গাছের পাতা থেকে মাটি অবধি পর্যন্ত কত সুন্দরভাবে লটকন ধরে রয়েছে। এখানকার লটকনগুলা বিখ্যাত হবার পিছনে নানান কারণও রয়েছে। কারণ লটকনগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। ছোট, বড়, মাঝারি তিন ধরনের লটকন খেতে অনেক সুস্বাদু এবং দামগুলোও যে আলাদা প্রাইস রয়েছে। ভিন্ন ভিন্ন দামে লটকন পাইকারি বিক্রি হয়ে থাকে। সেই বিষয়ে পরবর্তী টাইমে কথা বলবো। লটকন ডালে, শিকড়ে, গোড়াতে, পাতার কিনারে প্রতিটি জায়গাতে দেখুন, খেয়াল করে কত সুন্দর লটকন ধরে রয়েছে। হ্যাঁ, এই লটকন গুলোতে আছে আপনার অনেক ভিটামিন সি এবং লটকনের যে উপকারিতা, এটা বলে শেষ করা যাবে না। যেমন ভিটামিন সি চাহিদা পূরণ হয়, তেমনি এই লটকন খেলে মুখের ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে। এতে অনেক প্রচুর ভিটামিন সি রয়েছে। দু চোখ জুড়ে যেদিকে তাকিয়ে দেখেতেছি আমি, সেদিকে শুধু লটকন বাগানের ভিতরে সুন্দর সুন্দর গাছগুলো দেখা যাচ্ছে। আর একটু সামনে গিয়ে যদি আপনাদেরকে দেখাই আমি, দেখুন কি পরিমাণ লটকন ধরেছে এই শামসুল হক কাকার লটকন বাগানে। অবাক করার বিষয় হলো, এখানে লটকন কয়েকবার তোলা হয়েছে আর আমি এসেছি মাঝামাঝি সময়ের ভিতরে। এই গাছটাতে দেখুন যে পরিমাণ লটকন দেখতে পাচ্ছেন আপনারা, তারও 4 গুণ লটকন ছিল এই গাছগুলাতে। কয়েকবার গাছ থেকে লটকন পাড়ার পরেও এত পরিমাণ লটকন রয়েছে। কারণ এই লটকন শুধু বাংলাদেশে বিভিন্ন জেলাতেই সেল হয় না, এই লটকনগুলো আন্তর্জাতিক বাজারও বিক্রি করা হয়। আমি যখন এই বাগানে আসি, সৌদি থেকে কিছু প্রবাসী ভাই লটকন চেয়েছিল, তাদেরকেও দেওয়া হলো। দেখুন, গাছের গোড়া মানে মাটি থেকে 6 ইঞ্চি উপর থেকে লটকন ধরে আছে গাছের শেষ অবধি পাতা পর্যন্ত। এখানকার লটকন গুলা যেত সুন্দরভাবে ধরে থাকে বিখ্যাত মাটির জন্য। লটকন যখন পাড়া হয় তখন এভাবে সবগুলো একত্রিত করে সাইজ করা হয়। ছোট, বড়, মাঝারি 3 ধরনের সাইজ করার পর 3 ক্যাটাগরিতেই দাম নির্ধারণ করা হয়ে থাকে এবং এখান থেকে পাইকারি ভাবে বিক্রয় করা হয়। আপনারা চাইলেও এখান থেকে খুচরা ও পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন। এখানকার দাম খুবই সীমিত, যদিও এখানকার দামের উপর কোনো অভিযোগ নেই কারো। আমি যখন তাদের সাথে কথা বলি, তারা এতটাই আন্তরিকভাবে কথা বলে আমার সাথে, খুবই ভালো লাগে। বিভিন্ন ক্যাটাগরিতে সাইজিং করার পর তারা এত সুন্দরভাবে ডালাতে সাজিয়ে রাখে, যা দেখলে অনেক ভালো লাগে। সত্যি অসাধারণভাবে তারা এই দক্ষতার মাধ্যমে কাজ করে থাকে।
বিখ্যাত এই লটকন বাগানের মালিক শামসুল হক কাকার সাথে এখন কথা বলবো। আপনারা যে নটকর বাগানটা দেখলেন, ইনি হলেন সেই বাগানের মালিক শামসুল হক কাকা। কাকা, আপনি এখানে কতটা গাছ আছে এই বাগানে? বাগানে প্রায় 400-র মতো গাছ আছে। গাছ আছে। আচ্ছা, এখানে আপনার কেমন ইনকাম হয়? ভালো ভালো ইনকাম হয়, হ্যাঁ, ব্যবসা। দাম কি সবসময় কি পান নাকি? বেশ কম বলতে মানে এই 2-4-5 টাকার ডিফারেন্স। আচ্ছা, এই নটকর গুলা আপনার কোন কোন জেলাতে আপনি সেল করেন? এই লটগুলো হলো নারায়ণগঞ্জে, ঢাকা। আমি মানে এই ঢাকায় 2 জায়গায় আর নারায়ণগঞ্জে 1 জায়গায়, এই যে অন্য জেলায়। এর দাম কেমন? দাম মোটামুটি ভালো। এখান থেকে নটকর সারা বাংলাদেশে সেল হয় বা বাহিরেও রপ্তানি হয়। আর এই জয়নগরের প্রতিটি বাড়িতে এই জয়নগরে প্রতিটি বাড়িতে একটি করে হলো লটকন গাছ আছে। আর যখন লটকন গাছ থেকে পাড়া হয় তখন এভাবেই লটকন পারে বালতি নিয়ে, কারণ যদি ছিঁড়ে পড়ে যায় মোটা সহ। কারণ পরিত্যক্ত লটকন গুলো খাঁচিতে সাজাতে তাদের ঝামেলা হয়। কয়েকজন শ্রমিকের সহযোগিতায় লটকন বাগান থেকে লটকন এভাবে পারা হয়, এবং স্থানীয় লোক থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষগুলাও খুচরা এখান থেকে লটকন কিনে যায়। কারণ এখানকার লটকনগুলা অনেক সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে, এবং দাম দাম খুবই যে কম, অন্যান্য জায়গার তুলনায় দাম কম পাওয়া যায়। আপনার হাতে কি? আমার হাতে হচ্ছে ভাইয়া লটকন। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি সাভার থেকে ভাইয়া। এই নটকর বাগান দেখতে আসছেন? জি জি। আচ্ছা, আপনি কেজি কত করে নিলেন? এটা 100 টাকা কেজি। আপনাদের সাভারে কত করে? আমাদের সাভারে 250 টাকা পর্যন্ত বিক্রি হয়। উনি রাজীব আহমেদ সাভার থেকে চলে এসেছেন এখানে লটকন বাগান পরিদর্শন করার জন্য, এবং পরিবারের জন্য লটকন কিনে নিয়ে গেলেন। উনি যে লটকনটি নিয়ে গেছেন সেটি হলো মাঝারি সাইজের। এখানে 3টি ক্যাটাগরিতে লটকন বিক্রি করা হয়ে থাকে। ছোট ক্যাটাগরি যেটা 80 টাকা কেজি, মাঝারি যেটা 100 টাকা কেজি, এবং বড় সাইজগুলা 120 থেকে 30 টাকা কেজি পাইকারি বিক্রি করা হয়। এখন আপনি যেখানে আছেন সেখানে লটকনের দাম কেমন একটু কমেন্টস করে জানাবেন। বলিতেছিলাম শামসুল হক কাকার বিখ্যাত এই লটকন বাগানের কথা। উনি 400 লটকন গাছ নিয়ে এই বাগান তৈরি করেছে। এখানে প্রায় 5 থেকে 6 জন শ্রমিক যখন লটকন পাড়া হয় তখন তারা কাজ করে থাকে। আর এই লটকন চাষে এত পরিমাণ লাভ যে আপনি জানলে অবাক হয়ে যাবেন। শামসুল হক কাকার তথ্য অনুযায়ী বলিতেছি আপনাকে, শুনুন। এই লটকন বাগান চাষে বেশি কোনো খরচ নেই, আহামরি অন্যান্য ফসলের তুলনাও অনেক খরচ কম হয়ে থাকে। কারণ এখানে কিছু গাছ আছে যে গাছ থেকে প্রায় 8 থেকে 10 মণ লটকন বাহির করা হয়।